আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আপনারা যদি সুযোগ দেন, আল্লাহ যদি কপালে রাখে, আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী এবং আপনারা যদি সুযোগ দেন, মনোনয়ন ইনশাআল্লাহ আমি নিশ্চিত করে নিয়ে আসবো। কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে, আপনাদেরকে সাথে রেখে, আপনাদের পাশে থেকে অত্র এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা আমি আপনাদের সঙ্গে থাকতে চাই এবং করতে চাই। আপনারা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রমাণ করে যে আপনারা সত্যি মনে এবং প্রাণে বিএনপিতে বিশ্বাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত এই দলটি আজকে থেকে 1978 সালের 1 সেপ্টেম্বরে উনি প্রতিষ্ঠিত করেন। স্বাধীনতার অধিকারে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য একদলীয় বাকশালী ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে হত্যা করা হয়। স্বাধীনতার পর আওয়ামী দুঃশাসনে বিশৃঙ্খলা, সহিংসতা ও রাজনৈতিক হত্যাকাণ্ড সাধারণ বিষয় হয়ে ওঠে, যার পরিণতি হয় 71-এর দুর্ভিক্ষ। শহীদ জিয়াউর রহমান ক্ষমতাসীন হয়ে পুনরায় বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে পুনর্জীবিত করে জনগণের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করেন। আমি এবং বর্তমাসীর পক্ষ থেকে সশ্রদ্ধ সম্মান জানাই শহীদ রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমানের প্রতি। আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বিএনপি 1991 সালে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে। এতে নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া। আমরা তাকে অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সম্মান ও ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তি, উদার নীতি, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নারীর ক্ষমতায়ন সহ তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়। সেক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, বাণিজ্য সেক্টর সহ ব্যাংক ঋণ, বৈদেশিক কর্মসংস্থান, রেমিটেন্স প্রবাহ ইত্যাদিতে যুগান্তকারী অগ্রগতি লাভ করে। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে দেশের সেবায় নিজেদেরকে নিবেদন করে বিএনপি আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব এই দলটিকে প্রতিষ্ঠা করেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্রকে পুনর্জীবিত করার জন্য এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য উনি বারংবার চেষ্টা করে গেছেন। অবশেষে উনাকে মৃত্যুবরণ করতে হয়েছে বা ওনাকে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা সকলেই দোয়া করব আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন। আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই অত্র এলাকার নকলা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ যারা আমাদের মাঝে আজ নেই, তাদের সকলেরই আত্মার মাগফিরাত আমরা কামনা করি। আমি আরো শ্রদ্ধা করে স্মরণ করতে চাই বিগত 2024 সালের জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছেন, যাদের কারণে আজ আমরা পেরেছি এখানে সমবেত হতে, দু চারটি কথা আপনাদের সঙ্গে বলতে, সম্মিলিত হতে এবং একসঙ্গে এই 47তম জন্মবার্ষিকী বিএনপি উদযাপন করতে। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আপনারা যদি সুযোগ দেন, আল্লাহ যদি কপালে রাখে, আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী এবং আপনারা যদি সুযোগ দেন, মনোনয়ন ইনশাআল্লাহ আমি নিশ্চিত করে নিয়ে আসবো। কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে, আপনাদেরকে সাথে রেখে, আপনাদের পাশে থেকে অত্র এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা আমি আপনাদের সঙ্গে থাকতে চাই এবং করতে চাই।